সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে আসলাম। গাড়ি পরবর্তীতে আরেকটা ট্রিপ কমপ্লিট করে আসছে। তো এই ট্রিপে আসলে কি কি ঘটনা ঘটছে এবং হচ্ছে যে কত টাকা ক্যাশ টেকছে এবং একটা বিশেষ একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গাড়ি ছোটোখাটো একটা দুর্ঘটনায় পড়ছিল, একটা অটোর সাথে সংঘর্ষ হয়েছিল। তো সেই বিষয়গুলো তুলে ধরো। তো প্রথমে বলি যে গাড়ির দুর্ঘটনার বিষয়টা বলি। আমার গাড়িটাকে ড্রাইভার ট্রিপে থেকে এসে সে রেস্টে গেছে, গাড়ি ধুয়ে টুয়ে পরে ওই সময় হেল্পার দিয়ে লোড করতে পারছে। তাও হেল্পার বাড়ি ভালো গাড়ি চালাইতে পারে, সেও বড় গাড়ি চালাইছে বা ভালো ড্রাইভার, কিন্তু সে কী যে করছে বা তার যে কী হয়েছে সেটাই আমি বুঝলাম না। সে ওই গাড়ি নিয়ে লোড করতে যাওয়ার সময় একটা চাপা রাস্তায় যে একটা অটোর সাথে সে মুখোমুখি আর কি সংঘর্ষ, মানে সাইডে গায়ে লাগছে। গায়ে লাগার পরে সে অটো আবার গাছের সাথে যে বাড়ি খেয়ে অটোর গ্লাস ভেঙে গেছে। তো যাই হোক, অটোওয়ালা আবার রাইগে যে আমার গাড়ির লুকিং গ্লাসটা ভাঙছে। পরবর্তীতে অটোর সাথে গায়ে লেগে যে একটা ঘষা স্ক্র্যাচ পড়ে গেছে, দর্শকের দেখতে পাচ্ছেন দাগ দাগ হয়ে গেছে। এই ইন্ডিকেটরটাও মানে এটাও খুলে গেছিলো। পরবর্তীতে এগুলো সব ঠিক করা হয়েছে, কিন্তু একটু ড্রপ রয়েছে বডিতে। এই ড্রপগুলো তোলা লাগবে, একটু ডেন্ট পেন্ট তোলা লাগবে। আর লুকিং গ্লাসটা লাগানো হয়েছে, ড্রাইভার সে পরবর্তীতে লাগাই নিয়েছে। তো আসলে সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে কি, আমার হেল্পার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি সে লোড করে এনে পাম্পে রাখে, সে গাড়ি লক করে পাম্পে চাবি রেখে সে পলায় চলে গেছে। এবং তার সাথে যে গাড়ির ক্যাশ ছিল, মানে টাকা পয়সা ছিল, সেগুলো সহ সে নিয়ে পলায় চলে গেছে। তো আমার কথা হচ্ছে যে আমার মন মানসিকতা ভালো, সে আসতো আমার সামনে বলতো যে ভাই ভুল হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, করে ফেলাইছি। কিন্তু সে পলাই কেন গেল? এই পলাই যাওয়ার কারণে কিন্তু আমার ক্ষতির শিকার হওয়া লাগছে। সেটা হলো, গাড়ি লোড করা অবস্থায় সে ফেলাই রেখে চলে গেছে। তো পার্টির এই কারণে সমস্যা হয়েছে, গাড়িটা টিপে যাইতে 2 ঘন্টা লেট হয়েছে। ফলাফল গাড়ি যখন লোড পয়েন্টে মাল নামাবে, সে জায়গায় ঢাকা শহরে জ্যামের কারণে আরও অনেক দেরি হয়ে গেছে। সময় মতো বাজার দৌড়াইতে পারেনি। ওই ব্যাপারীর কাঁচামালের ব্যবসায় তার বিশাল অঙ্কের লস হয়েছে। পরে সে কিন্তু রাখবে বা তার লস হয়েছে বলে সে কিন্তু পরবর্তীতে ভাড়ার টাকাও কম দিচ্ছে, কিছু টাকা কম দিচ্ছে বা বেশ কিছু টাকা কম দিচ্ছে না, যেটা আমার চালান দেখবে সেই ভাড়ার টাকাটাই সে কম দিচ্ছে। তার কারণে এই টিপের স্মৃতিটা একটু দুঃখজনক। তারপরও হিসাব হচ্ছে টোটাল আপ ডাউনে ভাড়া হয়েছিল 17,500 টাকা। সেটা একটা খরচ টরচ সব কিছু বাদ দিয়ে 11,500 টাকা বাদ দিলে 6,000 টাকা টেক্সে। সেই 6,000 টাকা থেকে আবার ড্রাইভার বাদ দিয়ে টোটাল ক্যাশ টেক্স ছিল 4,200 টাকা। এই 4,200 থেকে আমার ড্রাইভার সাহেব আমার বুঝে দিয়েছিল মাত্র 2,000 টাকা। বাকি যে 2,000 টাকা বা বাকি যে টাকাটা 2,200 টাকা বুঝে পাইছি, বাকি 2,000 টাকা পাইনি, কারণ ওই পার্টি ওই টাকাটা দেয়নি। এখন আমি তো ড্রাইভারে বলতে পারি না যে আপনি জরিমানা দেন, কারণ সেও ইনকাম করে, তারও দিন আনে, সেও দিন খায়। এটা আমি তো তার উপরে প্রেশার দিতেই পারি না। এটা আমার লস স্বীকার করতে হয়েছে বা আমার মেনে নিতে হয়েছে। যদি পার্টি মনে করে কোনো সময় টাকা দেবে, দিলে দিতে পারে, না দিলে তার কিছু করার নেই। ঠিক আছে দর্শক, এই টিপে আমার টোটাল ক্যাশ যা ট্যাক্স হলো, কিন্তু আমি পাইছি খুব সামান্যই পাইছি, 2,000 পাইছি, মানে 2,200 পাইছি। পাওয়ার কথা ছিল 4,200, মানে 4,200, কিন্তু এটা আর হয়নি। এটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই টিপে। ঠিক আছে দর্শক, পরবর্তী টিপে আবার দেখা হচ্ছে, পরবর্তী টিপের হিসাব নিয়ে আবার আসবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এগুলো শেষ করছি।